হাই ফ্রেন্ডস, চলে স্লিপি। আজকে পমফ্রেট মাছের একটা রেসিপি শেয়ার করছি, চলো সঙ্গে থাকো। এই যে মাছ ভাজা হচ্ছে, মাছগুলো একটু ভালো করে ভেজে নেবো, তারপর করবো রেসিপিটা। ধনে পাতা লাগবে, টমেটো লাগবে, আর লাগবে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা। তো ফ্রেন্ডস, মাছ ভাজা হয়ে গেছে। এখানে 5 পিস মাছ আছে, রাখলাম। এই যে মাছ ভাজার তেল খুব গরম হয়ে গেছিলো, তাই আমি বন্ধ করে দিয়েছি যাতে ফোড়নটা না পুড়ে যায়। ফোড়নে দিচ্ছি কালো জিরে, তোমরা সাদা জিরেও দিতে পারো। আর এই লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কাই দিচ্ছি। দিচ্ছি কেটে রাখা টমেটো, টমেটোর দানা আমি ফেলে দিয়েছি ইউরিক অ্যাসিডের জন্য বলে টমেটোতে হয়, টমেটোর দানাতে ফেলে দেওয়া আছে। নুন দিলাম, দিয়ে টমেটোটা একটু ওয়েট করবো। দিলাম, দিয়ে এই যে সর্ষের পেস্টটা, আমি এটা কেনা সর্ষের পেস্ট, একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে হয় 5-10 মিনিট, দিয়ে দিলাম। এবার জল দেবো, সেটা দিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু, আর দেব অল্প একটু জিরে গুঁড়ো স্বাদের জন্য। আর এই সময় চিনি দিতে পারো, আমি চিনিটা অ্যাভয়েড করছি। তো আমার মশলা পুরো রেডি হয়ে গেছে, টমেটোগুলো গলেও গেছে। এবার আমি যতটা জল লাগবে দেব। আর একটু লাগবে, আবার 5টা মাছ যেহেতু। তো ফ্রেন্ডস দেখো, ঝোল একদম টকবক করে ফুটছে। এবার মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। বড্ড গরম, এরকম করেই দিই। ভালো করে মাছগুলো ঝোলে দিয়ে দেবো। আর একটু কালারটা আরো ভালো করার জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আরো ফুটুক, মাখা মাখা হলে নামিয়ে নেবো। তো ফ্রেন্ডস, হয়ে এসছে। এবার জাস্ট ধনে পাতাটা দিব, দিয়ে এতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো ধনে পাতাটা পড়লো কি না, সঙ্গে সঙ্গে যেন একটা সুন্দর গন্ধ ঘরময় ছড়িয়ে পড়লো। সুন্দর গন্ধ। সর্ষেতে ধনে পাতাটা খুব ভালো লাগে। তাহলে এই ধনে পাতাটা দিলেই মানে রেসিপিটার টেস্টই আলাদা হয়ে যায়। অনেকে ধনে পাতার গন্ধটা পছন্দ করে, অনেকে খায় না, যারা খায় তারা তো ধনে পাতা দেবেই। চলো। তো আমার দেখো পমফ্রেট মাছ পুরো খাওয়ার জন্য রেডি। গরম ভাত নিয়ে জাস্ট বসে পড়ার অপেক্ষা। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো চলো, টাটা। পরবর্তী স্টেপে আবার কি আমি দেখি। চলো দেখতে থাকো, পাশে থাকো। চলো আরেকটা ধামাকা ভিডিও পরবর্তী চ্যানেল, পরবর্তী ভিডিওতে কি কালকে। হ্যাঁ।